হ্যালো স্টুডেন্ট, সকলকে ডব্লিউবি গুরুকুল ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের ক্লাস 10 এর পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপারের ম্যাথের 417 ও 418 পেজের একের দাগ থেকে 4 দাগ পর্যন্ত অঙ্কগুলি আলোচনা করব। তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো। পরবর্তী ভিডিওগুলি সবার আগে পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। একের দাগের একেরটা, বার্ষিক 10% হার সরল সুদে 6,000 টাকা 4 মাসে সুদ আসলে হবে। সময় বাকিটি সমান 4 মাস, মানে 4/12 বছর। মাস থেকে বছর যেতে হলে 12 দিয়ে ভাগ করতে হয়। বার্ষিক 10% সরল সুদের হারে 6,000 টাকার চার মাসের সুদ হবে সমান। কি হবে? পি হচ্ছে এখানে 6,000, আর হচ্ছে কত? 10। ঠিক আছে, সময়টা হচ্ছে 4/12, 4/12 মানে 1/3, 1/3 বছর, 1/3 বা TPRT/100 টাকা। 0 0 কাটবে, 3 2 6, 2000। ঠিক আছে, মানে 200 টাকা হবে। অতএব সুদ আসল হবে 6,000 প্লাস 200 টাকা, 6,200 টাকা। তাহলে অপশন হবে বি। ঠিক আছে, তারপর দেখো কি দেওয়া আছে দু একটা। x:y দেওয়া আছে 5:1। ঠিক আছে, তাহলে বের করতে হবে আমাকে x² - y² x² + y² বের করতে হবে। এইটা না, মনে করি x সমান 5k, y সমান k, এটা নট ইকুয়াল টু 0, আনুপাতিক ধ্রুবক। ঠিক আছে, দেওয়া আছে x² - y² x² + y²। তো বাই হবে, উপরে x এর মান হচ্ছে 5k, এর হোল স্কয়ার, নিচে হবে 5k হোল স্কয়ার প্লাস, তাহলে 5k হোল স্কয়ার 25k স্কয়ার থেকে k স্কয়ার বাদ দিলে 24k স্কয়ার, আর নিচে হবে 26k স্কয়ার। 12 দিয়ে 24, 2 দিয়ে কাটাকাটি হবে। ঠিক আছে, বারো 13। অপশন হবে বি, অপশন হবে বি। তারপর দেখো, ও কেন্দ্র বৃত্তের ভেতরে পি যে কোনো একটি বিন্দু বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 13 সেমি এবং ওপি সমান 12 সেমি হলে পি বিন্দুগামী যেটির দৈর্ঘ্য, যেটির ন্যূনতম দৈর্ঘ্য আছে, ন্যূনতম মানে কি লম্ব দূরত্ব বার করতে হবে। আচ্ছা, লম্ব দূরত্ব, আচ্ছা ন্যূনতম বলতে পি বিন্দুগামী যেটির ন্যূনতম দৈর্ঘ্য বার করতে হবে। আচ্ছা ঠিক আছে, ন্যূনতম দূরত্ব বলতে লম্ব দূরত্ব বোঝায়। ঠিক আছে, ওইটা কাজে লাগিয়ে করবো।
ও কেন্দ্রবৃত্তের পি যে কোনো একটি বিন্দু। আচ্ছা, ওপি সমান 12 দেওয়া আছে, ওপি সমান 12 দেওয়া আছে, আর বৃত্তের ব্যাসার্ধ এটা দেওয়া আছে, তাহলে এটা এ বি। ঠিক আছে, তাহলে দেওয়া আছে ওবি সমান 12 সেমি আর ওপি সমান সরি ওবি সমান 13 দেওয়া আছে, ওবি সমান 13, ব্যাসার্ধ 13 দেওয়া আছে। ঠিক আছে, ব্যাসার্ধ 13 সেমি দেওয়া আছে, আর ওপি দেওয়া আছে 12 সেমি। ঠিক আছে, আচ্ছা, পি বিন্দুগামী জ্যাটির দৈর্ঘ্য ন্যূনতম তখন হবে যখন এই ওপিটা এবির উপর লম্ব হবে। ঠিক আছে, ওইটা লিখেছি, পি বিন্দুগামী ন্যূনতম দৈর্ঘ্যের জ্যাটি এবি হলে ওপি এবির উপর লম্ব হবে। ঠিক আছে, তার মানে এটা 90 ডিগ্রি হবে। আর আমরা কি জানি, 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। তাহলে পিবি সমান পাবো √OB² মাইনাস OP²। মানগুলো বসিয়ে দাও, 13² মাইনাস 12² সেমি, 169 মাইনাস 144, 25 সেমি। ঠিক আছে, একটা উপপাদ্য আমরা জানি কি না, ব্যাস নয় এরূপ কোন জ্যার উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্ব টানলে ওই লম্ব জ্যাকে সমান 2 ভাগে ভাগ করে। তার মানে এটা 5 পেয়েছি, মানে এটা 5, তার মানে এবি হবে, এবি সমান হবে 2 গুণিতক পিবি, তাহলে 2 গুণিতক 5 সমান 10 সেমি হবে, 10 সেমি। ঠিক আছে, দেখো একটা নদীর এক পাড়ে একটা তাল গাছ আছে, তার ঠিক বিপরীত পাড়ে একটা খুঁটি আছে। খুঁটিটিকে নদীর পাড় বরাবর 7√3 মিটার সরিয়ে নিয়ে গেলে খুঁটিটি নদীর পাড়ের সাপেক্ষে তাল গাছের সঙ্গে 60 ডিগ্রি কোণ করে থাকে। তাহলে নদীটি চওড়া ছিল কত? তাহলে দেখো ছবিটা কেমন হবে। তাল গাছ আছে, এখানে তাল গাছ আছে, এর বিপরীতে খুঁটি আছে। খুঁটি থেকে নদীর পাড় বরাবর ধরো 7√3 মিটার এটা। ঠিক আছে, এই এটা হচ্ছে নদীটা কতটা চওড়া পাওয়া যাবে। ঠিক আছে, এখান থেকে এটাকে দেখা যায় 60 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এটা 90 ডিগ্রি, 90 ডিগ্রি হবে। তাহলে নদীটি কত মিটার চওড়া, মানে এটা পাবো। এটা 90 ডিগ্রি কোণ, মানে এটা অতিভুজ, মনে রাখবে 90 ডিগ্রির কোনো সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রির বিপরীত বাহু হয় অতিভুজ। এই কোণের সাপেক্ষে এটা ভূমি হবে, এটা লম্ব হবে। তাহলে দেখো সমকোণী ত্রিভুজ এ বি সি থেকে পাই কি হবে, tan 60 ডিগ্রি সমান এই কোণের সাপেক্ষে লম্ব, এই কোণের সাপেক্ষে এটা ভূমি, আর লম্ব হচ্ছে এইটা হচ্ছে, তাহলে এবি বাই বিসি বা tan 60 ডিগ্রি মানে √3, এবি বের করতে হবে, আর বিসি দেওয়া আছে 7√3, বা এবি সমান এইটা গুণিতক এটা 7 গুণিতক √3 সঙ্গে √3 গুণ করলে 3 মানে 21। ঠিক আছে, তাহলে লিখবে কি নদীটি 21 মিটার চওড়া। তাহলে অপশন হবে বি। তারপর দেখো দুটি ঘনকের একটি পৃষ্ঠতলের অনুপাত 1:4 হলে তাদের আয়তন অনুপাত, এটা পৃষ্ঠতলের দুটি ঘনকের বলেছে, তাই এটা হবে দুটি ঘনকের দুটি পৃষ্ঠতলের অনুপাত হবে, দুটি ঘনকের দুটি পৃষ্ঠতলের ক্ষেত্রফলের অনুপাত। ঠিক আছে, মনে করি দুটি ঘনকের
বাহুর দৈর্ঘ্য যথাক্রমে x একক ও y একক। ঘনকের পৃষ্ঠতলগুলি পার্শ্বতলগুলি কি বর্গাকার হয়, কি হয় বর্গাকার হয়। তাহলে শর্ত অনুসারে কি হবে, বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফলের সূত্র অনুসারে প্রথম ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল x স্কয়ার বাই দ্বিতীয় ঘনকের একটি পৃষ্ঠতলের ক্ষেত্রফল y স্কয়ার হবে, সমান দেওয়া আছে 1/4। ঠিক আছে, মনে রাখতে হবে ঘনকের পৃষ্ঠতলগুলি পার্শ্বতলগুলি যেগুলো, ঠিক আছে, ওগুলো কি হয় বর্গাকার হয়। তাহলে বর্গক্ষেত্রে একটা বাহু জানলে কি হয়, তার ক্ষেত্রফল হচ্ছে বাহু স্কয়ার হয়, ওইটা কাজে লাগিয়েছি। বা x/y এর হোল স্কয়ার সমান 1/2 এর হোল স্কয়ার, বা x/y সমান 1/2। অতএব দুটি ঘনকের আয়তন অনুপাত হবে x কিউব ইজ টু y কিউব সমান x/y এর হোল কিউব। ঠিক আছে, সমান x/y এর হোল কিউব সমান হচ্ছে x/y এর মানটা হচ্ছে 1/2, এটা বসাতে সমান 1/2 এর হোল কিউব 1/8 1:8। তাহলে অপশন হবে বিটা। তারপর দেখো এই মানগুলো দেওয়া আছে, সংখ্যাগুরু মান কোনটা হবে। ঠিক আছে, এখানে দেখতে হবে সবচেয়ে বেশি কোনটা আছে, সবচেয়ে বেশিবার কোনটা আছে। তথ্যটিকে মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পাই। দেখো সবচেয়ে বেশিবার এখানে 4 আছে, 4 আছে 5 বার, তাই প্রদত্ত তথ্যের সংখ্যাগুরু মান হবে 4। চারটা সবচেয়ে বেশি বার আছে। ঠিক আছে, তাহলে অপশন হবে বি। একটি কারবারে ব্যবসায় এ মোট লভ্যাংশের 1/3 পায়, বাকি লভ্যাংশ বি ও সি সমান ভাগে ভাগ করে নিলে বি ও সি এর মূলধনের অনুপাত হয়। দেখো এখানে খেয়াল করো, বলে দেওয়া আছে বি ও সি সমান ভাবে ভাগ করবে, তার মানে কি সবসময়ের জন্য বি ও সি এর মূলধনের অনুপাত কি হবে গো 1:1 হবে, যেহেতু কোনো শর্ত এখানে নেই। ঠিক আছে, তাহলে সমান ভাবে বিওসি সমান ভাবে ভাগ করে নিলে, ঠিক আছে, তাহলে বিওসির মূলধন অনুপাত হবে কত 1:1। বা এইভাবে যদি করো হবে না, মনে করি মোট লাভ হয়েছিল x টাকা, তাহলে এই পাবে কত x/3 টাকা। তাহলে বাকি টাকাটা কত না, মোট লাভ থেকে এ যেটা পেয়ে গেছে সেটা বাদ দিতে হবে, তাহলে 2x 3x থেকে x বিয়োগ করলে 2x/3 টাকা। তাহলে বিওসি সমান ভাবে ভাগ করে বলছে, সমান ভাবে, ঠিক আছে, সমান ভাগে, ঠিক আছে, সমানভাবে ভাগ করে নেবে, তাই দুজন, তাই 2 দিয়ে ভাগ হয়েছে x/3 করে। তাহলে বিওসির লভ্যাংশের অনুপাত কোনটা 1:1 হবে, মানে দুজনে x/3 করে পেয়েছে, তাই ওটাই তাদের মূলধনের অনুপাত হবে। ঠিক আছে, যেহেতু সমান বলে দেওয়া আছে তাই অঙ্ক করার দরকার নেই, মুখোমুখি হয়ে যাচ্ছে। তারপরে দেখো x+2 ও x-3 এর মধ্য সমানুপাতি x হলে x এর মান হবে, মধ্য সমানুপাতি x বলা আছে, তার মানে x+2 x ও x-3 হলো ক্রমিক সমানুপাতি। ঠিক আছে, তাহলে অতএব কি হবে x+2/x সমান x/x-3, বা x স্কয়ার সমান এই দুটো গুণ হবে x স্কয়ার - 3x + 2x - 6, x স্কয়ার - x স্কয়ার + 3x - 2x মাইনাস, এটা কাটবে x সমান হবে -6, 3x থেকে 2x বিয়োগ করলে -6। ঠিক আছে, x এর মান হবে -6। তারপর দেখো বৃত্তস্থ ট্রাপিজিয়াম সর্বদা কি হবে সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে, দেওয়া আছে দেখো আয়তক্ষেত্র নয় এমন বৃত্ত ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম। ঠিক আছে, তারপর দেখো এটা দেওয়া আছে এর মান বের করতে হবে। দেখো বা কট এ মানে কি tan অফ 90 ডিগ্রি - a,
n মাইনাস ওয়ান হোল ইন্টু, এখান থেকে লিখতে পারি অতএব 90 ডিগ্রি মাইনাস এ n মাইনাস ওয়ান হোল ইন্টু এ, বা 90 ডিগ্রি সমান n এ মাইনাস এ প্লাস এ, এটা সেখানে প্লাস। অতএব কার মান বার করতে বলেছে, এর মান। তাহলে এ সমান হবে 90 ডিগ্রি বাই এন, এটা কাটবে, তাহলে এ সমান হবে 90 ডিগ্রি বাই এন, এটা লিখতে পারো। বা 90 ডিগ্রি মানে কি গো, পাই বাই 2 রেডিয়ান, তাহলে পাই বাই 2n, ঠিক আছে, এটাও লিখতে পারো। নব্বই ডিগ্রি মানে পাই বাই 2 রেডিয়ান, ঠিক আছে, পাই বাই 2, 2টা নিচে গুণ হয়েছে, পাই বাই 2 n, পাই বাই 2n। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলির মধ্যমা বের করতে হবে। 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি হলো 2 হবে, 3 হবে, 5 হবে, 7 হবে, ঠিক আছে, 2 3 5 7। তাহলে দেখো কটা পদ আছে, 4টা, n সমান আছে 4, তাহলে মধ্যমা কি হবে, হাফ হোল ইন্টু 4 বাই 2 তম প্লাস 4 বাই 2 প্লাস 1 তম, পদ বলে লিখবে, ঠিক আছে, তম পদ, এখানেও পদ লিখবে, 4 বাই 2 তম পদ প্লাস 4 বাই 2 প্লাস 1 তম পদ। 4 বাই 2 মানে কি করো, দ্বিতীয় পদ, আর 4 বাই 2 প্লাস 1 মানে ঠিক তারপরেরটা, তৃতীয় পদ, 3 আর 5 হবে, 3 প্লাস 5, 8 বাই 2 সমান হবে 4। তারপরে দেখো লম্ববৃত্তাকার শঙ্কুর বক্রতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √5 গুণ উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত হবে। মনে করি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক, উচ্চতা h একক এবং তির্যক উচ্চতা l একক। মানে শঙ্কু কেমন হয়, এটা r একক, এটা h একক, এটা l একক। এটা l সমান কি হবে, অতিভুজ, l সমান হবে √r² প্লাস h², ঠিক আছে। তাহলে শর্তানুসারে কি বলা আছে, পার্শ্বতলের ক্ষেত্রফল সূত্র কি শঙ্কুর, পাই আর এল সমান ভূমির ক্ষেত্রফল সূত্র কি হবে, ব্যাসার্ধ আর আছে মানে ভূমির ক্ষেত্রফল মানে বৃত্তের ক্ষেত্রফল, পাই r², কত গুণ হবে, √5 গুণ। এখানে লিখে নিতে পারো যে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল বর্গ একক এবং ভূমিতলের ক্ষেত্রফল সমান পাই r² বর্গ একক। তারপর লিখতে পারো এটা, বা এল সমান হবে √5 আর পাই আর দিয়ে ভাগ করে দেওয়া হলো, বা l² সমান হবে 5r², উভয় পক্ষকে বর্গ করা হয়েছে, ঠিক আছে। এরপরে এল এর মানটা এটা বসাবো, √r² প্লাস h² বসাবো, এল এর মানটা বসাবো, ঠিক আছে। বা r² প্লাস h² সমান 5r², লিখবে যেহেতু এল সমান r² প্লাস বিয়োগ করো h² সমান 4r², h সমান হবে 2r, যেহেতু h r এগুলো সব কি 0 থেকে বড়। এবার কি বলেছে, উচ্চতা ও ব্যাসার্ধ, তাহলে উচ্চতা h বাই ব্যাসার্ধ সমান 2/1, তাহলে h/r সমান 2:1। তাহলে শঙ্কুটির উচ্চতা ও ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত হবে 2:1। তাহলে এটা হলো 2:1, এটা দেওয়া আছে সমীকরণে বাস্তব বীজ দুটি, সত্য না মিথ্যা বলতে হবে। বা x² প্লাস x সমান হবে x। দেখো সাপোজ এইভাবে করলে এখান থেকে কিভাবে x এর মান কিভাবে, x মানে 0 হবে, মানে x² সমান 0, তাহলে x মানে দুটো 0 পাবে, ঠিক আছে, x মানে দুটো 0 পাবে।
ঠিক আছে, কিন্তু খেয়াল করো এই 0 যদি সমীকরণে বসানো হয় সমীকরণকে সিদ্ধ করবে না। কেন? 0 + 0 মানে 0/0 কি হচ্ছে? অসংঘাত হচ্ছে। ওই কারণে এটা কোনো দ্বিঘাত সমীকরণ নয়। ঠিক আছে, না হলে বলবে এই দ্বিঘাত সমীকরণ কোনো বাস্তব বীজ নেই। ঠিক আছে, কোনো বাস্তব বীজ নেই। আর এখানে বলেছে বাস্তব বীজ দুটি, তাই মিথ্যা হবে। তারপরে দেখো এটা সমান এটা সমান এটা সমান দেওয়া আছে, পি এর মান 3 হবে। মনে করি সমান কে নট ইকুয়াল টু 0 আনুপাতিক ধ্রুবক, ধ্রুবক লিখো। ঠিক আছে, নট ইকুয়াল টু 0 সাইডে লিখবে ধ্রুবক। তাহলে এখান থেকে কি লিখবো? x সমান হবে 5k, y সমান হবে 3k, আর z সমান হবে 7k। বাকি এইটা সমান হবে pk, x - 3y প্লাস z সমান হবে pk। x এর মান হচ্ছে 5k, y এর মান হচ্ছে 3k, z এর মান 7k সমান pk। 7k আর 5k হচ্ছে 12k, আর 3 3 9k সমান pk, বা pk সমান pk। তো p সমান 3, p সমান হবে 3। ঠিক আছে, তাহলে এটা সত্য হবে। তাহলে এটা সত্য। এরপর দেখো √2 - 5 এর অনুবন্ধীকরণে এটা দেওয়া আছে। দেখো এর আগেও প্লাস চিহ্ন আছে, √2 এর আগেও প্লাস চিহ্ন আছে। অনুবন্ধীকরণে কখন হয়? যদি দুটি করণের যোগফল এবং গুণফল মূলত সংখ্যা হয়। এইটা আর এটা যোগ করো, মূলত সংখ্যা হবে না, তাই এটার অনুবন্ধীকরণই এটা হবে না। ঠিক আছে, এটা মিথ্যা হবে। যোগ করলে হবে 2√2। ঠিক আছে, মূলত সংখ্যা নয়, এটা হচ্ছে মূলত সংখ্যা নয়, মূলত সংখ্যা নয়। √2 - 5 এর অনুবন্ধীকরণে -√2 - 5 হবে। ঠিক আছে, -√2 - 5 হবে। তারপরে দেখো তাহলে এটা হচ্ছে মিথ্যা হলো। ঠিক আছে, অনুবন্ধীকরণ হতে হলে যোগফল এবং গুণফল দুটো করণীর উভয়ই মূলত সংখ্যা হতে হয়। আচ্ছা, যেহেতু এখন যোগফল মূলত সংখ্যা হচ্ছে না, তাই এটার অনুবন্ধীকরণ এটা হবে না। দেখো এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের বর্গের সমষ্টি ক্ষুদ্রতর হবে যদি a সমান 1 হয়। মনে করি সমীকরণটির বীজদ্বয় আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা বের করবে আর আলফা ইন্টু বিটা বের করবে। ঠিক আছে, তাহলে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, যেহেতু বলেছে কি বীজদ্বয়ের বর্গের সমষ্টি, বর্গ তারপর সমষ্টি, এই জন্য আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার, আলফা প্লাস বিটার হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। ঠিক আছে, যেহেতু আলফা প্লাস বিটা জানি তাই এই সূত্রটা কাজে লাগিয়েছি। মানগুলো বসানো হয়েছে, এটা হোল স্কয়ার ভাঙা হয়েছে, এটা মাইনাস হয়েছে প্লাস হয়ে যাবে 2a + 2, তাহলে স্কয়ার -4a + 2 মানে -2a, আর 4 + 2 6। এখান থেকে পাবো a - 1 হোল স্কয়ার প্লাস 5। ঠিক আছে, তাহলে কি লিখবো? অতএব বীজদ্বয়ের বর্গের সমষ্টি ক্ষুদ্রতম হবে যখন a - 1 সমান 0 হবে। ঠিক আছে, a - 1 এর হোল স্কয়ার সমান 0 হবে, অর্থাৎ a - 1 সমান 0 বা a সমান 1 হবে, a সমান 1। ঠিক আছে, তাহলে এটা সত্য হবে, সত্য কিছু না। ঠিক আছে, ক্ষুদ্রতম হবে যখন a - 1 সমান 0 মানে a সমান 1 হবে। ঠিক আছে, এটা সত্য হবে। দেখো আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটা নিরেট অর্ধগোলক থেকে সর্ববৃহৎ যে নিরেট শঙ্কু কেটে নেওয়া হবে
তার উচ্চতা হবে আর একক এবং ব্যাসার্ধ হবে আর একক। কেন দেখো, ছবিটা ভালো করে দেখো, ভালো করে বুঝতে পারবে। অর্ধগোলক, এখান থেকে শঙ্কু কেটে নেওয়া হবে। দেখো এটা কি বলে দেখি, এটা অর্ধগোলকের ব্যাসার্ধ, এটা অর্ধগোলকের ব্যাসার্ধ, এটা শঙ্কুর উচ্চতা হবে। আর যেটাই হচ্ছে অর্ধগোলকের ব্যাসার্ধ সেটা শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ হবে, ঠিক আছে? ওই কারণে যেটা অর্ধগোলকের ব্যাসার্ধ সেটা শঙ্কুর উচ্চতা, আবার যেটা অর্ধগোলকের ব্যাসার্ধ ভূমিতলের সেটাই আবার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ হবে। অতএব শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই ইন্টু ব্যাসার্ধ হোল স্কয়ার আর স্কয়ার ইন্টু উচ্চতা। উচ্চতা কত এখানে? আর ঘন একক, পাই আর কিউব বাই 3 ঘন একক, ঠিক আছে? তাহলে যেটা দেওয়া সেটা কি হবে? মিথ্যা হবে। VI 0 ডিগ্রি লেস দেন থিটা লেস দেন 90 ডিগ্রি হলে কি বলে দেওয়া আছে? সাইন থিটা গ্রেটার দেন সাইন স্কয়ার থিটা, এটা বলা আছে। এটা সত্য না মিথ্যা চেক করতে হবে, ঠিক আছে? পার্টিকুলার একটা মান এর মধ্যে ধরে নাও, সাপোজ থিটা সমান 30 ডিগ্রি, তাহলে সাইন 30 ডিগ্রি কত হবে? 1/2। আবার সাইন স্কয়ার 30 ডিগ্রি কত হবে? 1/4, মানে 1/2 এর হোল স্কয়ার 1/4, ঠিক আছে? তাহলে কে বড় হবে? অবশ্যই এ বড়, এ ছোট, তাহলে এটা সত্য হবে। পার্টিকুলার যে কোনো মান ধরলে দেখবে প্রতি ক্ষেত্রে এই রেঞ্জের মধ্যে সাইন থিটাটা সাইন স্কয়ার থিটার থেকে বড় হবে। তারপরে দেখো 4 দাগের একটা, কোন মূলধন বার্ষিক এত % সরল সুদের হারে কত বছরে দ্বিগুণ হবে তা লেখো। দেখো মনে করি x টাকা বার্ষিক এত % সরল সুদের হারে t বছরে দ্বিগুণ হবে। তার মানে সুদ আসল কত হবে গো? দ্বিগুণ, x এর দ্বিগুণ মানে 2x টাকা, আর এটা আসল, তাহলে সরল সুদ কত হবে? ব্র্যাকেটে i সমান সুদ আসল থেকে আসল বিয়োগ করতে হবে। আচ্ছা আমরা কি জানি? আচ্ছা সময় বের করতে হবে, ঠিক আছে? সময়টা বের করতে হবে। আমরা জানি i সমান PRT বাই 100, টি বের করতে হবে। তাহলে টি সমান 100 গুণিতক i বাই পি গুণিতক আর। 100 কত? সরি 100 গুণিতক i কত? আইটা হচ্ছে x, পিটাও আসল x, আর আরটা হচ্ছে 25/4, ঠিক আছে? তাহলে কি হবে দেখো, x কাটবে, 100 গুণিতক 4 মানে 4টা উপরে যাবে বাই 25, তাহলে 25 4 100, 4 4 16, ঠিক আছে? 16 বছর হবে। তাহলে কি লিখবে? অতএব কোন মূলধন বার্ষিক এত % সরল সুদের হারে 16 বছরে দ্বিগুণ হবে, ঠিক আছে? 16 বছরে দ্বিগুণ হবে। এখানে কত জায়গা হবে? 16। তারপর দেখো একটি অংশীদারি ব্যবসায় এই 3 জনের মূলধনের অনুপাত দেওয়া আছে। বছরের শেষে মোট লাভ এত টাকা হলে অ্যান্টনির লাভ কত হবে? সুমির, ইদ্রিস এবং অ্যান্টনির মূলধনের অনুপাত হবে সমান 1/6 1/4 1/5 1/4, ঠিক আছে? এবার দেখো 6 5 4 এর লসাগু বের করবে। 6 5 4 এর লসাগু কত হবে? 60 হবে। 1/6 ইন্টু 60 1/5 ইন্টু 60 1/4 ইন্টু 60, তাহলে কি হবে দেখো? 6 10 এ 60, 10 5 12 60, 4 15 60, ঠিক আছে? তাহলে মূলধনের অনুপাত 10:12:15। তাহলে অ্যান্টনির লাভ হবে সমান মোট লাভ গুণিতক অ্যান্টনির সোজা কত ছিল গো? 15 ছিল, 15/3টা যোগফল মানে 10 + 12 + 15 কত হয়? 37, 1500 টাকা, ঠিক আছে? এই 37টা কোথা থেকে পেলাম দেখো,
আনুপাতিক ভাগাহার। অ্যান্টনি বলেছি অ্যান্টনি হচ্ছে 15 আছে আর 3টার যোগফল, তাহলে আনুপাতিক ভাগাহার হবে 15/37। ঠিক আছে, আনুপাতিক ভাগাহার হবে 15/37। একটা দ্বিঘাত সমীকরণে বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে এবং গুণফল দেওয়া আছে, দ্বিঘাত সমীকরণটি লিখতে হবে। দেখো x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি হোল ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল সমান 0, এটা 0 লিখেছি, সমান 0। তাহলে বা x² মাইনাস বীজদ্বয়ের সমষ্টি দেওয়া আছে 14 ইন্টু এক্স প্লাস বীজদ্বয়ের গুণফল 24, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, এটা 0 লিখেছি, সমানের পরে 0। আমাদের টেক্সট বুকে দেওয়া আছে 28 পেজে, এটা দেখো যে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় আলফা ও বিটা হয় সেই সমীকরণটা এটা। আমাদের পর্ষদের বইতে দেওয়া আছে আলফা প্লাস বিটা হচ্ছে 14 আর আলফা ইন্টু বিটা দেওয়া আছে 24, জাস্ট বসিয়ে দিলে অ্যান্সার। ঠিক আছে, দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে, সমীকরণে একটা বীজ 1 হলে এর মান বার করতে হবে। দেখো সমীকরণে একটি বীজ 1 দেওয়া আছে, তার মানে কি এই 1 এই সমীকরণকে সিদ্ধ করে, তাই আমি x এর পরিবর্তে 1 বসাবো এখানে এবং এখানে, তখন আমি a এর মানটা পেয়ে যাব। দেখো লিখেছি এটা, যেহেতু প্রদত্ত দ্বিঘাত সমীকরণে একটি বীজ 1, অতএব x এর পরিবর্তে 1 বসাও, 1 এর হোল স্কয়ার প্লাস a ইন্টু 1 প্লাস 3 সমান 0, বা a ইন্টু 1 হচ্ছে a আর 1 স্কয়ার 1 আর 3 যোগ করলে 4 সমান 0, বা a সমান হবে -4। ঠিক আছে, এটাও 4 লিখেছি। ঠিক আছে, তাহলে এর মান কত পাওয়া গেল? -4। তারপরে দেখো 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটির কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত? হচ্ছে বৃত্ত, এইটা হচ্ছে সাধারণ জ্যা, এই বৃত্তের কেন্দ্র এটা আর এই বৃত্তের কেন্দ্র এটা, এটা বার করতে হবে। কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব বার করতে হবে। ঠিক আছে, এটা বার করতে হবে। এটা এই কেন্দ্রবৃত্ত, এটা বি কেন্দ্রবৃত্ত, আর দেওয়া আছে ব্যাসার্ধ দেওয়া আছে 10 সেমি, মানে এটা 10 সেমি দেওয়া আছে, এটা 10 সেমি দেওয়া আছে, এটা 10 সেমি, এটা হচ্ছে 10 সেমি। ঠিক আছে, আর এটা ধরো পি বিন্দু, ধরো পি। ঠিক আছে, আর এটা ধরো সি, এটা ধরো ডি। তাহলে মনে করি এ কেন্দ্রীয় এবং বি কেন্দ্রীয় বৃত্ত দুটি পরস্পরকে সি এবং ডি বিন্দুতে ছেদ করেছে, আর সিডি হলো সাধারণ জ্যা, যার দৈর্ঘ্য দেওয়া আছে 12 সেমি। ঠিক আছে, এটা লিখতে হবে। আর এসি সমান বিসি সমান 10 সেমি। আর আমরা কি জানি, দুটি বৃত্তের যে কেন্দ্রদ্বয়ের সংযোগ মানে সংযোজক সরলরেখাংশ এই সাধারণ জ্যাকে কি করে? লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তার মানে এপি সমান হবে পিবি, আর একই রকম ভাবে সিপি সমান হবে পিডি। তাহলে এটা 90 ডিগ্রি হয়ে যাবে। ঠিক আছে, এও 90 ডিগ্রি হয়ে যাবে। তার মানে 90 ডিগ্রি বিপরীত অতিভুজ, আর এটা 12 দেওয়া আছে, সিডি 12 দেওয়া আছে, তাহলে তখন সিপি পেয়ে যাব 6, তাহলে এটা 10 আর এটা 6, এখান থেকে এপি পেয়ে যাব, তার দ্বিগুণ করে দিলে এবি পেয়ে যাব। ঠিক আছে, দ্বিগুণ করে দেওয়া হলে এবি পেয়ে যাব। তাহলে দেখো চিত্র থেকে পাই বা প্রদত্ত তথ্য থেকে পাই, প্রদত্ত তথ্য থেকে পাই কি পাবো? এসি সমান বিসি সমান 10 সেমি, সিডি সাধারণ জ্যা দেওয়া আছে 12 সেমি। ঠিক আছে, আমরা জানি বৃত্ত দুটি সাধারণ জ্যা ও তাদের কেন্দ্রদ্বয়ের সংযোগকারী সরল রেখাংশ
পরস্পরকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, ঠিক আছে, যেটা বলছিলাম। তাহলে অতএব কি লিখব, এপি সমান পিবি এবং সিপি সমান পিডি সমান হবে 12/2, 6 সেমি হবে, ঠিক আছে। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে, এটা 90 ডিগ্রি আমি বলেছি, একই রকম এটাও 90 ডিগ্রি হবে কোনটা, তাহলে 90 ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ, তাহলে এটা অতিভুজ, ঠিক আছে। বাকি এটা জানি 6 সেমি, তাহলে এখান থেকে আমি এটা পেয়ে যাব। তাহলে কি লিখবো, এপি সমান √OF এসি স্কোয়ার মাইনাস সিপি স্কোয়ার। এসি কত 10, সিপি কত 6, তাহলে কি হবে 100 মাইনাস 36 √OF 64 সমান 8 সেমি। একই রকম ভাবে বিপি হবে 8 সেমি, ঠিক আছে। একইভাবে বিপি বা পিবি হবে 8 সেমি। তাহলে এবি সমান কি হবে 8 + 8 সেমি সমান 16 সেমি, 16 সেমি, ঠিক আছে, আর সেমি বলে লিখে দেবে, ঠিক আছে। তারপরে দেখো, এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের এবি সমান এসি, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। আচ্ছা, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন করলে বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করে। বিডি সমান 4 সেমি হলে সিডি দৈর্ঘ্য কত হবে? ছবিটা কেমন হবে দেখো, এবি বাহুকে ব্যাস করে বৃত্ত অঙ্কন, এ ঠিক আছে, বিসি বাহু ডি বিন্দুতে, বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে, সঙ্গে জোড়াতে হবে, ঠিক আছে। একটু এটা এইদিকে হলে ভালো হতো আর কি। এবি কে ব্যাস করে অঙ্কন করলে বিসি বাহুকে কি দেওয়া আছে না, বৃত্তটি বিসি বাহুকে ডি বিন্দু ছেদ করেছে, ঠিক আছে, এটা কেন্দ্র বৃত্ত। আচ্ছা, কি দেওয়া আছে, বিডি 4 দেওয়া আছে, এটা 4 দেওয়া আছে, এটা বার করতে হবে। আর কি দেওয়া আছে, ত্রিভুজ এবিসির এবি সমান এসি দেওয়া আছে। দেখো, আচ্ছা এডি যুক্ত করেছি, এটা লিখতে হবে, এডি যুক্ত করা হলো। খেয়াল করো, এটা ব্যাস, তাহলে দেখো এই কোণটা হবে 90 ডিগ্রি, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, ঠিক আছে। বৃত্তের ব্যাস এটা হবে 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ এডিবিটা, যেহেতু এবি বৃত্তের ব্যাস, তাহলে অতএব কোণ এডিবি সমান হবে 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ, ঠিক আছে। তাহলে এটা 90 হলে এটা পেয়ে যাব, কোণ এডিসি সমান হবে কি হবে, 90 ডিগ্রি হবে। এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি।
টোটাল তো এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা ঠিক আছে। তাহলে এটা 90 হলে এটা কত হবে? 90 হবে। তাহলে দেখো ত্রিভুজ এডিবি ও ত্রিভুজ এডিসি এর কোণ এডিবি সমান কোণ এডিসি, এডিবি সমান কোণ এডিসি, প্রত্যেকটা 90 করে। আর কি দেওয়া আছে? এবি সমান এসি দেওয়া ছিল, এবি সমান এসি এটা দেওয়া ছিল। আর হচ্ছে এডি সাধারণ বাহু, ঠিক আছে। এডিটা এ ত্রিভুজে আছে, এ ত্রিভুজে আছে, সাধারণ বাহু। তাহলে ত্রিভুজ এডিবি সর্বসম ত্রিভুজ এডিসি। এখানে লিখে ধর আর এইচ এস শর্ত অনুসারে। তাহলে দেখো বিডি সমান ডিসি হবে বা সিডি, সর্বসম ত্রিভুজের কি অনুরূপ বাহু, সর্বসম বিডি সমান ডিসি বা সিডি, সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু। এবার কি দেওয়া ছিল? দেওয়া ছিল বিডি সমান হচ্ছে 4 সেমি, বিডি সমান দেওয়া ছিল 4 সেমি। তাহলে সিডি বা ডিসির মান হচ্ছে কত হবে? 4 সেমি হবে, যেহেতু বের করেছি কি। অতএব বিডি সমান ডিসি, যেটা ডিসি সেটাই সিডি, তাহলে এটা 4 সেমি হলো, এটাও 4 সেমি। তারপরে দেখো পিবিও 30, পিবিও 30 এটা 30 ডিগ্রি দেওয়া আছে। পিটিএ এটা বের করতে হবে। আমরা কি জানি? স্পর্শবিন্দু গামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্বভাবে অবস্থান করে, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি হবে। কেমন? আবার দেখো ওবি আর ওপি বৃত্তের ব্যাসার্ধ, তার মানে এটা 30 ডিগ্রি, মানে এটা 30। তাহলে টোটালটা কত হলো গো? 120 ডিগ্রি। আর এটা 30 ডিগ্রি দেওয়া আছে, তাহলে এটা পেয়ে যাব। এটা হচ্ছে 25 ডিগ্রি দেওয়া আছে, ঠিক আছে। কি দেওয়া আছে জানো? পিবিও, পিবিও, পিবিও সমান 25 ডিগ্রি। আচ্ছা, ওবি সমান ওপি, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে কি হবে? কোণ ওপিবি সমান কোণ ওপিবি সমান কোণ ওবিপি, ওবিপি যা কোণ পিবিও একই কোণ, ঠিক আছে। মানে ধরো এই কোণটার নামকরণ ওবিপি বলতে পারি, আবার পিবিও বলতে পারি, ঠিক আছে। মান কত হলো তাহলে? 25 ডিগ্রি। 25 না 30 ডিগ্রি, 30 দেওয়া আছে, 30। আচ্ছা সরি, 30 দেওয়া আছে, 30 ডিগ্রি, আর এটা হবে 30 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা 30, এটাও 30 পেয়ে গেলাম। আর যেটা বললাম যে স্পর্শবিন্দুগামী ব্যাসার্ধ আর স্পর্শক পরস্পর লম্ব, ঠিক আছে। যেহেতু ওপি লম্ব পিটি, তাহলে তো কোণ ওপিটি সমান 90 ডিগ্রি, ঠিক আছে। কোণ ওপিটি 90 ডিগ্রি। তাহলে কোণ বিপিটি কত হবে? 30 ডিগ্রি প্লাস 90 ডিগ্রি, 120 ডিগ্রি। আবার দেখো যেটাই পিবিও সেটাই হচ্ছে পিবিটি। তাহলে কোণ পিবিটি হচ্ছে 30 ডিগ্রি। তাহলে দেখো এটা 120 পেয়ে গেছি, এটা 30 পেয়ে গেছি, তার মানে এই কোণটা পেয়ে যাবো। তাহলে ত্রিভুজ বিপিটি এর কোণ পিটিবি সমান 180 মাইনাস 120 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, 180 ডিগ্রি মাইনাস 150 ডিগ্রি সমান 30 ডিগ্রি, ঠিক আছে। এই কোণটা কি করে পাবো? না 180 ডিগ্রি থেকে এটা আর এটার সমষ্টি বিয়োগ করেছি,
আবার দেখো যেটা পিটিবি সেটাই পিটিএ, যেটাই পিটিবি সেটাই পিটিএ। তাহলে কোণ পিটিএ সমান হবে 30 ডিগ্রি। একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি। শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মনে করি শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, অতএব শঙ্কুটির আয়তন হবে 1/3 পাই আর স্কয়ার ইন্টু এইচ। এইচ দেওয়া আছে 12। আয়তনের সময় ঘন সেমি হয় আর ক্ষেত্রফলে হয় বর্গ সেমি। তাহলে শর্তানুসারে সমান হচ্ছে 100 পাই বা 3 4 12, পাই আর পাই ক্যান্সেল হবে, তাহলে আর স্কয়ার সমান হবে 100/4, 4 25 100, বা আর স্কয়ার সমান হবে 25, আর সমান হবে 5, যেহেতু আরটা কি গো গ্রেটার দেন 0, ব্যাসার্ধ সবসময় ধনাত্মক হয়। তাহলে এখানে লিখবে অতএব শঙ্কুটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি বা ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি। একটা নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল একটা নিরেট লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফলের সমান। চোঙের উচ্চতা দেওয়া আছে আর ব্যাস দেওয়া আছে, তাহলে ব্যাসার্ধ বের করতে হবে। উচ্চতাও 12 সেমি আর ব্যাসও 12 সেমি, তাহলে ব্যাস 12 সেমি মানে ব্যাসার্ধ 6 সেমি হবে। গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? মনে করি গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি, অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই আর স্কয়ার বর্গ সেমি। চোঙের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে? 12/2 6 সেমি, আর চোঙের উচ্চতা দেওয়া আছে 12 সেমি, তাহলে চোঙটির বক্রতলের ক্ষেত্রফল হবে সমান 2 পাই ইন্টু আর মানে 6 ইন্টু এইচ হচ্ছে 12 বর্গ সেমি, ঠিক আছে, বর্গ সেমি। তাহলে শর্তানুসারে এইটা সমান হবে এইটা, শর্তানুসারে 4 পাই আর স্কয়ার সমান 2 পাই গুণিতক 6 গুণিতক 12, বা এই পাই আর পাই কাটবে, তাহলে আর স্কয়ার সমান হবে 2 গুণিতক 6 গুণিতক 12/4, 4 3 12, তাহলে আর স্কয়ার সমান হবে 6 দিয়ে 12 3 36, 6 দিয়ে 12 3 36, বা আর স্কয়ার সমান হবে 36, অথবা আর সমান হবে 6। তাহলে লিখব অতএব গোলকটির ব্যাসার্ধের দৈর্ঘ্য 6 সেমি। একটি কোণের ডিগ্রিতে মান ডি, ওই একই কোণের রেডিয়ানে মান আর হলে r/d বার করো। কোণটির ডিগ্রিতে মান সমান হচ্ছে ডি। আচ্ছা, একে আমি রেডিয়ানে নিয়ে যাবো, তাহলে কি করতে হবে? ডি গুণিতক পাই/180, ঠিক আছে। তাহলে অতএব ডি গুণিতক পাই/180 সমান দেওয়া আছে কত? আর, বা r/d সমান পাই/180, ঠিক আছে, ঠিক আছে। এটা করলেও হবে। আর যদি কেউ এখানে লিখে দাও ডি ডিগ্রি, বা এখানে ডি ডিগ্রি সিম্বল দাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এই রেঞ্জের মধ্যে থিটাটা অবস্থান করে, থিটার মানটা এই রেঞ্জের মধ্যে, ঠিক আছে। তাহলে আর এবং থিটার উভয়ের মান নির্ণয় করো।
আচ্ছা, ওখানে 0 ডিগ্রিটা হবে, ঠিক আছে। তাহলে কি লিখতে পারি দেখো, আর কস থিটা বাই আর সাইন থিটা সমান 2√3 বাই 2 লিখতেই পারি, ঠিক আছে। এটা বাই এটা করেছি আর এটা এটা করেছি, তাহলে কস বাই সাইন কি হয়, কট থিটা, 2 কাটলে √3, তাহলে কট 30 ডিগ্রি মান হয় √3, তাহলে কট থিটা সমান কট 30 ডিগ্রি, যেহেতু থিটাটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে, তাহলে থিটার মান হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এই আর সাইন থিটা বসিয়ে দাও, আর সাইন থিটা সমান 2 বা আর সাইন 30 ডিগ্রি সমান 2 বা আর গুণিত সাইন 30 ডিগ্রি সমান 1/2 সমান 2 বা আর সমান হবে 2 দিয়ে 4, তাহলে এটা হবে আর এর মান 4 আর থিটা হচ্ছে 30 ডিগ্রি, ঠিক আছে। এবারে তোমাদের মানে প্রশ্ন আসতে পারে যে এটা কেন দেওয়া আছে। দেখো, তোমরা ক্লাস 11-এ সায়েন্স নিলে জানতে পারবে, যখন ম্যাথ থাকবে সেখানে জানতে পারবে যে এই রকম থাকলে থিটার অসংখ্য মান পাওয়া যায়, কিন্তু এই রেঞ্জের মধ্যে এক্ষেত্রে শুধু থিটার মানটা 30 ডিগ্রি হবে, তাই এই রেঞ্জ দেওয়া আছে। এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, এটা বের করতে হবে। দেখো, এটার সঙ্গে তুলনা করব xi মাইনাস a বাই h, তাহলে a হবে 25, h হবে 10, তাহলে x বার কি হবে a প্লাস h গুণিতক সামেশন অফ fi ui বাই সামেশন অফ fi, মানগুলো বসিয়ে দাও। 25 প্লাস 10 গুণিতক এটার মান হচ্ছে 20 আর সামেশন অফ fi এর মান হচ্ছে 100, ঠিক আছে। 100 হবে 0 0 0 0, 25 প্লাস 2 হবে 27, ঠিক আছে। এটার সঙ্গে তুলনা করা হয়েছে, তাহলে এটা পেয়েছি 25 আর এইটা হচ্ছে 10, ঠিক আছে। এখানে লিখতে পারি ইউআই, তাহলে এটার সঙ্গে এটা তুলনা করা হয়েছে।